হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে, কিন্তু সবগুলো হাদিসই দাঈফ, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এগুলো সবগুলো মিলে হাসানের পর্যায়ে উপনীত হয়েছে বলে কেউ দাবি করেননি। আমি এক্ষেত্রে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম তিরমিজি মাআকাল ইবনে ইয়াসার থেকে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে অর্থাৎ ভোরের সালাতের পর বা ভোরে 3 বার বলবে কি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটাকে 3 বার বলবে। ওয়া ক্বারাআ 3 আয়াত মিন আখির সূরাতুল হাশর, এবং সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়বে। ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া, তাহলে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা তার সাথে লাগিয়ে দিবেন, যারা তার উপর সালাত পড়তে থাকবে, অর্থাৎ তার জন্য দোয়া করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম মাতা শাহিদান, যদি সে ওই দিন মারা যায় তাহলে শহীদ হিসেবে মারা যাবে। ওয়ামান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, আর যে ব্যক্তি একইভাবে এই হাশরের শেষ 3 আয়াত সন্ধ্যাকালেও পড়বে, তার জন্য সে একই মানজিলা থাকবে, অর্থাৎ প্রভাত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার ব্যাপারে নিয়োজিত থাকবে এবং সে মারা গেলে শহীদ হবে। ইমাম তিরমিজি আবু ঈসা তিনি বলেন, হাদা হাদিসুন গরীবুন লা না'রিফু ইল্লা বিন হাদাল ওয়াজহ, এটা একটা গরীব হাদিস যেটা আমরা এই সনদ ছাড়া আর কোনো সনদে জানি না। তো এই হাদিসটিকে, ইমাম তিরমিজির এই হাদিসটিকে উলামায়ে কেরাম বলেছেন এখানে এলাল আছে, সেজন্যে ইমাম নাওয়াবী তাকে দাঈফ বলেছেন, শেখ আলবানী তাকে দাঈফ বলেছেন, শেখ শুআইব আল আরনাউত সহ অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম এই হাদিসটিকে দাঈফ বলেছেন, যেটি তিরমিজির মধ্যে এসেছে। এছাড়া আরেকটা হাদিস আছে যেটি ইমাম আহমদ এবং তাবারানি, ইবনুস সুন্নি এবং ইবনুদ দুরাইস ছাড়াও আরও অনেকে বর্ণনা করেছেন। তারা প্রত্যেকেই এটা খালিদ বিন তোহমান আবিল আলা আল খাফাফ তার থেকে বর্ণনা করেছেন, যিনি হচ্ছেন একজন দাঈফ রাবি। ইবনু মাইন বলেছেন যে এই ব্যক্তি তার মৃত্যুর আগে, মৃত্যু 10 বছর আগ থেকে সব কিছু খলত করে ফেলতো ইত্যাদি আরও অনেক বক্তব্য তার ব্যাপারে আছে। ইমাম যাহাবীও লিসানুল মিজানের মধ্যে কথাটা বলেছেন। আচ্ছা, দারিমি তার সনদে আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা হাদিস মওকুফ হিসেবে বর্ণনা করেছেন। সেখানে বলেছেন যে হাসান বললেন, মান ক্বারাআ 3 আয়াত মিন আখির সূরাতুল হাশর ইযা আসবাহা ফামাতা মিন ইয়াউমিহি যালিকা তাবউন বিতাবি'আশ শুহাদা। আচ্ছা, এখানে বলছেন যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে যখন সকাল হয় তখন সে ওই দিন শহীদদের মৃত্যুর মতো মৃত্যুবরণ করবে। ওয়া ইন ক্বারাআ ইযা আমসা ফামাতা মিন লাইলাতিহি তুবিআ বিতাবি'আশ শুহাদা, এখানেও শহীদদের মতো সে মৃত্যুবরণ করবে যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে, যদি সে সন্ধ্যার পরে অনুরূপভাবে পড়ে। আচ্ছা, এই হাদিসটিকে দেখা যাচ্ছে যে দুররে মানসুর সহ আর অন্যান্য গ্রন্থে বলা হয়েছে ওহুয়া মিন আকসামিদ দাঈফ, এটা দাঈফের একটা কিসমের অন্তর্ভুক্ত। এছাড়াও আমরা দেখি যে ইমাম কুরতুবী তার তাফসিরের মধ্যে 3টা রিওয়ায়াত নিয়ে এসেছেন, একটা আবু হুরায়রা থেকে, একটা আনাস ইবনে মালিক থেকে, একটা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। তারা প্রত্যেকেই যেটা রিওয়ায়াত করেছেন, আমি শেষ রিওয়ায়াতটা আবু উমামার রিওয়ায়াতটা বলছি, সব রিওয়ায়াতের কাছাকাছি। মান ক্বারাআ খাওয়াতিমা সূরাতুল হাশর ফি লাইলিন আও নাহারিন ফাকাবাদাহু আল্লাহু ফি তিলকাল লাইলাতি আও যালিকাল ইয়াউম ফাকাদ আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, যে ব্যক্তি সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়বে রাতে কিংবা দিনে, এরপর আল্লাহ তাআলা তাকে ওই রাতে কিংবা ওই দিনে যদি কবজ করেন, অর্থাৎ তাকে উঠিয়ে নেন, তার রূহ কবজ করেন, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। কুরতুবী এই হাদিসের সনদ এবং দারাজা কোনোটাই বর্ণনা করেননি, ফলে উলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিসগুলো যেগুলো এই যে আবু হুরায়রা, আনাস বিন মালিক, আবু উমামা থেকে বর্ণনা করা হচ্ছে, এগুলো সনদ জানা না থাকার কারণে এবং যারা রিওয়ায়াত করেছেন তারা মাজহুল থাকার কারণে এটা দাঈফ, এবং এই দাঈফ কখনো যাবে না। ফলে আমরা বুঝতে পারলাম যে এই আমলটা শুদ্ধ নয়। সূরা হাশরের এই যে 3টা আয়াত, এটা পড়াটা তো উত্তম কাজ, কারণ এটা কোরআনের আয়াত, কিন্তু এইভাবে এই সিস্টেমে ফজর সালাতের পরে এই সিস্টেমে 3 বার পড়াটা এটা দুর্বল। কারণ এই যে দুর্বল যেগুলোকে হাদিস হিসাবে উল্লেখ করা হচ্ছে সেগুলোর উপর
জমহুর মুহাদ্দিসিনের বক্তব্য হচ্ছে এভাবে এই বিশ্বাস নিয়ে আমল করা জায়েজ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এগুলো বলার ব্যাপারটা অথেন্টিক না হয় তাহলে সেটা আমাদের জন্য করা ঠিক হবে না, কারণ আমরা বলছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, অথচ আমরা শিওর জানি না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ বলেছেন। আমি আপনাদেরকে সূরা হাসরের দুই একটি কথা শোনাই। হাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনকারা আখির সূরাতুল হাসর মাতা মিন ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, কেউ যদি সূরা হাসরের শেষের আয়াতগুলি পড়ে সেই দিন সে রাতে যদি মারা যায়, ফির আনহু কুল্লু খাতিয়াতিন, তাহলে তার সব পাপ মিটিয়ে দেওয়া হবে এবং তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। হাদিস যে জাল, যার প্রতি আমল করা যাবে না। আরেকটি হাদিস আনাস থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে বলেছেন, যা আওয়া এলা ফিরাসি, যখন সে তার বিছানে শুইতে যাবে, আয়াকরা আখিরা সূরাতুল হাসর, সেজন্য সূরা হাসরের শেষ আয়াতগুলি পড়ে। ওকালা, তারপর আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন মুত্তা শাহিদান, তুমি যদি এখন মারা যাও তাহলে শহীদ হয়ে মারা যাও। মানুষ কি এমনিতেই ফজরের পরে পড়ছে? তাদেরকে কেউ বলেছে ফজরের সালাতের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, মরে গেলে শহীদ হয়ে যাবেন, সে আশায় পড়ছে। হাদিস জাল, এর প্রতি আমল করা যাবে না। ফজরের ফরজ নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত সবাই মিলে পাঠ করা যাবে কিনা? ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার সবাই মিলে পড়েন তো? পড়েন তো? জামাতে পড়েন না? আয়াতুল কুরসি সবাই মিলে পড়েন তো? এরপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস সবাই মিলে পড়েন তো? তো এটা সবাই মিলে পড়বেন কেন? এটা হলো যদি কেউ শেখানোর জন্য 2-1 দিন বলে দেয়, দোষ নেই। এটা নিয়মিত অধিকা হিসেবে সমস্বরে পড়া, এটা আরেকটা বেদাত। দেশে প্রচলিত অনেক গ্রামে ফজর ও মাগরিবের পর মুসল্লিগণ সম্মিলিত হয়ে সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করেন, তা কতটুকু সহিহ? দেখুন, ফজরের পরে, মাগরিবের পরে বা সকাল এবং সন্ধ্যায় সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করার ব্যাপারে হাদিস আছে। সে হাদিস কতটা বিশুদ্ধ সেটা নিয়ে মুহাদ্দিসিন ইকরামের মধ্যে যথেষ্ট দ্বিমত আছে। অনেক মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের সনদকে বিশুদ্ধ বলেননি, দাঈফ বলেছেন। আবার অনেক মুহাদ্দিস বা সম্প্রতিকারের অনেক উলামা ইকরাম, তরুণরা এটা নিয়ে গবেষণা করেছেন, তাহকিক করেছেন, তারা এটাকে সহিহ সাব্যস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু বড় বড় মুহাদ্দিসদের মধ্যে, আমি যদি ভুল না বলে থাকি, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ আরও বড় বড় মুহাদ্দিসদের অনেকেই এ হাদিসের সনদ নিয়ে আপত্তি তুলেছেন। তো এটিকে এক কথায় এবং সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে বিশুদ্ধ সর্বসম্মতিক্রমে এরকম বলার সুযোগ নাই। তারপরেও ফজিলতপূর্ণ একটা আমল, ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দাঈফ হাদিস এর উপরে আমল করা যায়, সেই কারণে এটার উপরে কেউ আমল করতে চাইলে করল। কিন্তু আমাদের দেশে যেটি আছে, এটার সম্মিলিত রূপ, ইমাম সাহেবের সাথে মুসল্লিরা সুরে সুর, তালে তাল মিলিয়ে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন, এটাকে একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি। যেহেতু হাদিসে যেটুকু বর্ণিত আছে সেটি একত্রিতভাবে পড়ার কথা তো নয়, একত্রিত পৃথক কোনোভাবে বলা হয়নি। সাধারণত এই ধরনের আমলগুলো ব্যক্তিগত আমল হয়, যেগুলো সম্মিলিত কোনো রূপ হাদিস দ্বারা প্রমাণিত না থাকে, সেগুলোকে সম্মিলিত রূপ দেয়া এবং সেটা আবার একরকম এস্টাবলিশড করে ফেলানো, এটা উচিত না। আমি অনেক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ভাই এই যে সবাইকে নিয়ে পড়েন এটা কেন করেন? তো বলে যে ভাই এটা তো আসলে শেখানোর জন্য। তো আপনি কয় বছর ইমামতি করতেছেন এই মসজিদে? বলে 10-15 বছর হয়েছে। তো কয় বছর ধরে এটা করতেছেন? 15 বছর ধরে করতেছেন। 15 বছর ধরে প্রতি মানুষ শিখাইতে থাকে। তো এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের। ফজরের সালাতের পর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? না, এই হাদিসটি মুহাদ্দিসিনদের কেরামের বিত্তেফাকিল মুহাদ্দিসিন, সর্বসম্মতিক্রমে এই হাদিসটি সহিহ নয়, দুর্বল হাদিস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলে গেছেন কিনা প্রমাণিত হয় না। তিনি আদৌ এটা করেছেন বা বলেছেন কিনা এই হাদিস দিয়ে এটা প্রমাণিত হয় না। অতএব এই আমলটা আমাদের করার দরকার নেই। এমনি সূরা হাসরের আয়াত, যে কোনো সূরার আয়াত আপনি কোনো নির্দিষ্ট সময়ের সাথে না বেঁধে আপনি পড়লে সওয়াব পাবেন। কোরআন পড়লে তো 1 অক্ষরে 10 নাকি সওয়াব তো আছে, সেটা আপনি পাবেন। কিন্তু কোনো আয়াতকে কোনো সালাতের সাথে সংশ্লিষ্ট করে ফেলতে হলে সহিহ দলিল লাগবে। সহিহ দলিল ছাড়া এটা প্রমাণিত হবে না।
ফজরের নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লে সওয়াব হয়, এটা নাকি সঠিক নয়। এ ব্যাপারে আমি প্রকৃত সত্য জানতে চাই। হ্যাঁ, সুনানে তিরমিজির মধ্যে হযরত মাকিল ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, মান ক্বালা হিনা ইসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওয়া ক্বারাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম মাতা শাহীদান ওয়া মান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিরাতি। অর্থাৎ হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালবেলা আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে, আর সে ওই দিন মারা গেলে শহীদই মৃত্যু তার হবে। ঠিক তদ্রূপ সন্ধ্যাবেলায় যদি কেউ আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ 3টি আয়াত পড়ে, তাহলে সারা রাতের জন্য ৭০,০০০ ফেরেশতা তার জন্য নিয়োজিত হবে, যারা তার জন্য রহমতের দোয়া করবে, আর ওই রাতে সে মারা গেলে শাহাদাতের দরজা সে পাবে। এইভাবে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরত মাকিল ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে সুনানে তিরমিজির মধ্যে, তবে হাদিসটি দাঈফ। হাদিসটি দাঈফ হওয়ার কারণে এই হাদিসটি একেবারে সম্পূর্ণ নির্দ্বিধায় আমলযোগ্য নয়। তবে হ্যাঁ, যেহেতু বিষয়টি ফজিলতের বিষয়, শরীয়তের কোনো হুকুমের বিষয় নয়, হালাল হারামের বিষয় নয়, কাজে এই জন্য অনেক আলেমরা বলে থাকেন, আলেম ওলামায়ে কেরাম বা ইসলামী স্কলারগণ, যে বাবুল ফাদাইল, যেখানে ফজিলতের বিষয় কোনো শরীয়ী হুকুমের বিষয় নয়, সেক্ষেত্রে দাঈফ হাদিসের উপর আমল করলে করা যেতে পারে। তবে হ্যাঁ, বিষয়টি একেবারে সুপ্রমাণিত নয়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানীয় ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করতে চাই একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে, আর সেটি হচ্ছে ফজরের নামাজের ফরজ শেষ করে মুসল্লিদেরকে নিয়ে ইমাম এবং মুসল্লিগণ সমস্বরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারবেন কি না। আমরা জানি সূরা হাশরের শেষ 3 আয়াত যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে ফজিলতের হাদিস রয়েছে। এখন সূরা হাশরের শেষ 3 আয়াত যদি আমরা পড়তে চাই, পড়ার সুযোগ ইসলামে আছে। কোরআন কারীম থেকে যেই কোনো আয়াত তেলাওয়াতের সুযোগ আছে। আপনি ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন পড়েন সুযোগ আছে, সূরা কাহাফ পড়েন সুযোগ আছে, যেই কোনো সূরা পড়ার সুযোগ আছে। আর সূরা হাশরের শেষ 3 আয়াতের ব্যাপারে যেহেতু আলাদা হাদিস আছে, সেহেতু এটা একটি ফজিলতপূর্ণ আমল হিসাবে আমরা আমল করতে পারি। আমরা অন্য আমলও তো করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আমরা 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 33 বার 34 বার করে আমরা পড়ি। এরকম আমরা আল্লাহুম্মা আজিরিনা মিনান নার 7 বার পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। এভাবে আমরা আরও কত দোয়া পড়ি, কিন্তু আমরা কি কোনো দোয়া সবাই মিলে সমস্বরে পড়ি? সবাই মিলে সমস্বরে পড়তে হবে কেন? এটা তো ব্যক্তিগত আমল। যেহেতু এটা ব্যক্তিগত আমল, সেহেতু সূরা হাশরের শেষ 3 আয়াত এটা ব্যক্তিগতভাবে পড়াই হচ্ছে সুন্নাহ। আর কোরআন মাজিদ তেলাওয়াতের ব্যাপারে, পড়ার ব্যাপারে আল্লাহ তাআলার একটি নির্ধারিত আদেশ আছে, আল্লাহ তাআলা কর্তৃক প্রবর্তিত বিধান আছে। সেই বিধান হচ্ছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যখন কোরআন পড়া হবে ফাসতামিউ লাহু, তখন তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, ইস্তেমা করো। সেমা নয়, সেমা মানে শুধু শোনা, আর ইস্তেমা মানে হচ্ছে কান লাগিয়ে, দিল লাগিয়ে একসাথে শোনা, মনোযোগ দিয়ে শোনা। তো আল্লাহ বলছে মনোযোগ দিয়ে শোনো। এরপর বলছেন ওয়া আনসিতু, এবং তোমরা চুপ করে থাকো। তো ইমাম সাহেব যখন পড়ছেন সূরা হাশরের শেষ 3 আয়াত, মুসল্লির ওনার সাথে সুরে সুর মিলে জোরে জোরে পড়ছে, তাহলে তো এখানে মনোযোগ দিয়ে শোনাও হলো না এবং চুপ থাকাও হলো না। তাহলে আমরা আল্লাহর আদেশ তো লঙ্ঘন করছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে এটা ব্যক্তিগতভাবে পড়া। এখন যদি কেউ জোরে পড়ে, তাহলে আমরা না পড়ে আমরা মনোযোগ দিয়ে শুনব। তবে হ্যাঁ,
যদি শিখানোর জন্য ইমাম সাহেব পড়েন তাহলে মুসল্লিরা আগে শুনবে, তারপরে উনারা নিজেরা ইমামের সাথে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবে। তখন সমস্বরে আওয়াজ জায়েজ হবে, কারণ যেহেতু উনারা পড়ার উদ্দেশ্যে পড়ছেন না, তেলাওয়াতের উদ্দেশ্যে আওড়াচ্ছেন না, শিখার উদ্দেশ্যে আওড়াচ্ছেন। আর শিখার উদ্দেশ্যে যদি পড়ে তাহলে এটার পাঠ হয় না, পাঠ হিসাবে গণ্য হবে না, তখন এটা তালিম হিসাবে গণ্য হবে, তাআল্লুম হিসাবে গণ্য হবে। যখন তালিম এবং তাআল্লুম হবে তখন আর কেরাত হচ্ছে না, পঠন হচ্ছে না। তো আল্লাহ তাআলা তো বলছেন যখন পঠন হবে তখন চুপ থাকো, তখন তুমি মনোযোগ দিয়ে শোনো। তো ইমাম সাহেব পড়ছেন, আমরা শিখছি, তখন সমস্বরে ইমাম সাহেব বলার পরে আমরা বলতে পারবো শিখার উদ্দেশ্যে। কিন্তু এখন মসজিদগুলোতে আসলে শিখার উদ্দেশ্যে পড়ানো হচ্ছে না, বরং প্রতিদিন ফজরের নামাজের পরে 2 বছর 4 বছর 10 বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি একাধারে কোনো মসজিদে 15 বছর 2 যোগ চলছে, সকলেই আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত সবাই মিলে জোরে জোরে পড়ছি। সবাই মিলে জোরে জোরে যদি আমরা এইভাবে পড়তে থাকি তাহলে আল্লাহ তাআলার সুস্পষ্ট আদেশ লঙ্ঘন করা হবে। এজন্য আসুন আমরা ইমাম সাহেবদের এই বিষয়ে আমরা একটু সতর্ক করতে চাই, সচেতন হতে চাই, এবং আমরা যারা শুনছি আমরা ইমাম সাহেবদের কাছে সবিনয়ে আমরা আরজ করতে চাই ওনারা যেন মুসল্লিদেরকে এটা জানিয়ে দেন যে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত মনে মনে পড়ি, অন্য অন্য ইবাদত যেমন আমরা পার্সোনাল করি এটাও আমরা পার্সোনালি করব। আর মুসল্লিরা যদি তখন বলে হুজুর আমরা তো বিশুদ্ধ পারি না, তাহলে ইমাম সাহেব বলবেন ঠিক আছে আমি 1 আয়াত পড়ি, একটি শব্দ তেলাওয়াত করি, আপনারা সেটা শোনেন, তারপরে আমার সাথে আপনারা শুনে শুনে উচ্চারণ করেন। শিখার জন্য 2 মাস 6 মাস চেষ্টা হতে পারে, কিন্তু কন্টিনিউ এটাকে ইবাদত হিসাবে আমল করা ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।